ভিতরে ভিতরে হিংসা করে সামনে এসে হালকা ফিরিয়ে দেখায়, এটা আমার পছন্দ করে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব না, আজকে রান্না করবে আমার জামাই, বুঝছেন? সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে আইসে, তো ইলিশ মাছ দিয়ে ফুলকপি টমেটো দিয়ে নাকি রান্না করবো সে। মাঝে মাঝে নাকি আমার রান্না ভাল লাগে না, হেলে নিজে রান্না করো কর, আমার কি সমস্যা? আমার বেলা আমি বই বই খামো, সমস্যা নাই তো। তো এই জন্যে সে নিজে ফুলকপি গুলা সুন্দর সুন্দর করে কাটতে কেটে নিতেছে। কাটো আমার কি আমি মাছটা পরিষ্কার করে দিচ্ছি সেলি, আমার করে মাছটা একটু পরিষ্কার করে দেওয়া লাগে, তা পরিষ্কার কইয়া এরা দুইয়া খাইতে মশলা টসলা মাহাইয়া আবার বাজ্যেও দিছে। বাজ্যা আবার ফুলকপি গুলা সুন্দর করে ধুইয়া তো আবার সিদ্ধ ভাই দিছি। তো হালকা একটু সিদ্ধ না করলে কেমন জানি গন্ধ করে, আমার কাছে মুখেও ভাল লাগে না। তো এই যে মাছগুলা কাইতে আনিছি, এখন এই যে ফুলকপি গুলাও দেখলাম মাঝখানে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো হালকা একটু মশলা টসলা মাহাইয়া তো এনে মাছগুলা বাইজা নিতেছে, জামাইয়ের আমি হাত গাই দিতেছি, ওরে খালি ঘরে ঘরে রানবো শয়তান বেড়া। কে এটুক করলে কি হইতো না, হেনেও আমার দেখো নাবো। আচ্ছা যা করে দিলাম। তো এই যে হেনে কি উল্টা উল্টা রানতাছে বুঝতাছি না। পেঁয়াজ কি জানিয়ে দিল, পেঁয়াজ রসুন দিয়ে কতক্ষণ বাইজা এখন আবার লবণ দিল। তো দেয় না, আবার এখন আবার দেখুন হলুদও দিয়ে দিল। জানি না মরিচের গুঁড়া কখন দিব। তো এই যে মনে মরিচের গুঁড়া দিয়ে দিল আর কি। তো এনে কুইসি একটু বাইন্দে বলে হ্যাঁ মেলা ধানি দিয়ে দিস। তো সিদ্ধ করে এইগুলা দিয়ে দিল। রানতে রানতে হ্যাঁ কোমর বেদ না করে লেগে একটু বয়েও পড়ছে। তো মাঝখানে আবার ডাকমা দিয়ে একটু লাইরা সাইরা দিচ্ছে। তো এই যে মাঝখানে বাড়ি কাঁচা মরিচও দিয়ে দিল। তো বাজ্যের ইলিশ মাছগুলা দিয়া তারপরে মনে হয় ধনিয়া পাতা দিছে, ধনিয়া পাতা দিয়ে একটু ডাইকা রাখবো, তারপরে আমাদের তরকারি রেডি।